বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছো। আমি তোমাদের দোয়ায় ইনশাল্লাহ ভালো আছি। তোমাদের সাথে অর্থাৎ দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের সাথে আমার আজ এটা চতুর্থ ক্লাস। আজ আমরা সমানতা শিখব, অর্থাৎ জৈব রসায়নের সমানতা। তার আগে গত ক্লাসে আমি তোমাদেরকে নামকরণ শেখাইছি, সেখানে দু একটা স্ক্রিপ্ট করে গেছে, সেটা আমি এখন দেখাই, খেয়াল করো তোমরা। দেখো, যদি যৌগে CHO, CO, COOH যদি এই তিনটি কার্যকরী মূলক থাকে, তখন যৌগে এরা কিন্তু দ্বিত্ব ফাংশন করে, অর্থাৎ ডবল কাজ করে। ডবল কাজটা কি? সে মূল হাইড্রোকার্বনের কাজও করে এবং কার্যকরী মূলকের কাজও করে। যেমন দেখো, আমি লিখি, খেয়াল করো তোমরা। এখানে CH3 একটা যৌগ লিখলাম, CH3 CH2 CHO, এইটা কিন্তু তার কার্যকরী মূলক, ঠিক আছে। আবার দেখো, আমি আরেকটা লিখি, CH3 CH2 CH2OH, এখানেও দেখো এটা কিন্তু তার কার্যকরী মূলক, রাইট? এটা কার্যকরী মূলক। এখন দেখো, এইটার যখন নাম হবে, অর্থাৎ এই কার্বনটা দুইটা ফাংশন করে। একটা হচ্ছে সে কি, যৌগে তার কার্যকরী মূলকের কাজও করে এবং মূল হাইড্রোকার্বনের কাজও কিন্তু করে। এই জন্য এই যৌগটার নাম হবে কি, প্রোপানল। এটার নাম হবে কি, প্রোপানল, রাইট? ইউপাক নামে এটাকে হয় আছে ন্যাল। ইউপাক নামে এটাকে আমরা ন্যাল ব্যবহার করি, এটাকে ব্যবহার করি আমরা ওন, এটাকে বলি আমরা অয়িক অ্যাসিড, রাইট? এটাকে বলি আমরা অয়িক অ্যাসিড, ঠিক আছে। কিন্তু দেখো, এখানে এই কার্যকরী মূলকের কিন্তু কোনো ভূমিকা নাই, রাইট? তাহলে দেখা যাচ্ছে কি, যৌগে যদি এই তিনটা, অর্থাৎ অ্যালডিহাইড, কিটোন এবং জৈব অ্যাসিড থাকে, তখন কিন্তু এরা যৌগে ডবল ফাংশন করে। একটা হচ্ছে কি, তারা মূল হাইড্রোকার্বন কাজও করে এবং কার্যকরী মূলকের কাজও করে। ক্লিয়ার? ঠিক আছে। এখন আমরা আমাদের পঠিত বিষয় আজকে চলে যাই, সেটা হচ্ছে কি, সমানতা। সমানতাটা কি সেটা আমাদের এখন শিখতে হবে। সমানতা হচ্ছে যে সকল যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন ভিন্ন, তাদেরকে বলা হয় গাঠনিক সংকেত ভিন্ন ভিন্ন, এবং এদের ভৌত রাসায়নিক ধর্মে কম বেশি পার্থক্য প্রদর্শন করে, এদেরকে বলা হয় একে অপরের সমাণু। আর এই বিষয়টা বা ঘটনাটাকে বলা হচ্ছে সমানতা। বুঝা গেছে? আমি আবার বলি, তোমরা খেয়াল করে শোনো। যে সমস্ত যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন ভিন্ন, ফলে কি হয়, এদের মধ্যে ভৌত রাসায়নিক ধর্মে কম বেশি পার্থক্য প্রদর্শন করে, এদেরকে একে অপরের সমাণু বলা হয়। আর এই বিষয়টাকে বলা হয় সমানতা, রাইট? আমি একটা উদাহরণ লিখি, দেখো, ছোট উদাহরণ। এটা তোমরা হয়তো দশম শ্রেণী, নবম দশম শ্রেণীতে পড়ে আসছো। দেখো, এইটা হচ্ছে একটা আণবিক সংকেত। এই যৌগের দেখো দুইটা সমাণু সম্ভব, কিন্তু সেটা হচ্ছে কি, একটা হচ্ছে দেখো এখানে CH3 CH2OH, আর একটা হচ্ছে কি এখানে CH3O CH3, ঠিক আছে। দেখো, এখানেও কার্বন আছে দুইটা, এখানেও কার্বন দুইটা, এখানে হাইড্রোজেন 6টা, এখানেও হাইড্রোজেন 6টা, অক্সিজেন একটা, ঠিক আছে। এটা হলো আমাদের কি, সমানতা। তাহলে কি হচ্ছে, যে সমস্ত যৌগের আণবিক সংকেত একই এবং গাঠনিক সংকেত ভিন্ন ভিন্ন এবং তাদের ভৌত রাসায়নিক ধর্মে কম বেশি পার্থক্য প্রদর্শন করে, এদেরকে বলা হয় একে অপরের সমাণু বলা হয়। আর বিষয়টাকে বলা হচ্ছে কি, সমানতা।
এখানে আমি একটা যৌগ লিখলাম, যৌগটা আছে কি দেখো একটা আণবিক সংকেত লিখলাম। এই আণবিক সংকেত দেখো দুইটা যৌগ উৎপন্ন হলো, অর্থাৎ একটা হলো অ্যালকোহল, একটা হলো হচ্ছে ইথার। এটা আছে ইথার, এটা হচ্ছে অ্যালকোহল। এদের মধ্যে কিন্তু কার্যকরী মূলকের বিভিন্ন পার্থক্য এবং এদের ভৌত রাসায়নিক ধর্মে বিভিন্ন রকমের পার্থক্য আছে কিন্তু, কারণ দুইটা যৌগ দুটো ভিন্ন রকমের, একটা হচ্ছে অ্যালকোহল, একটা হচ্ছে ইথার। তো এই হচ্ছে আমাদের সমানতা। ক্লিয়ার, বোঝা গেছে? বুঝতে পারছো সবাই? তা আমি আবারও বলে খেয়াল করো, যে সমস্ত যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন ভিন্ন এবং তাদের ভৌত রাসায়নিক ধর্মে কম বেশি পার্থক্য প্রদর্শন করে, তাদেরকে একে অপরের সমানু, এবং এই বিষয়টাকে বলা হচ্ছে সমানতা। ঠিক আছে, এখন দেখো সমানুর শ্রেণী বিভাগ। সমানুটা হচ্ছে তোমার, আমরা এটা মুছে দিই। সমানুকে প্রথমে আমরা প্রধানত দুইটি বিষয়ে ভাগ করতে পারি। সেটা হচ্ছে এটা দেখো সমানুতা, সমানুতা এটাকে দেখো প্রথমে আমরা দুইটা বিষয় ভাগ করছি। কি কি বিষয় খেয়াল করো, একটা হচ্ছে তোমার গাঠনিক সমানুতা, একটা হচ্ছে তোমার গাঠনিক সমানুতা, অপরটি হচ্ছে তোমার স্টিরিও সমানুতা। অপরটা আছে কি স্টিরিও সমানুতা, স্টিরিও সমানুতা। ঠিক আছে, তাহলে দেখো আমরা সমানুতা প্রথমে দুই ভাগে ভাগ করলাম। একটা আছে কি গাঠনিক সমানুতা, অপরটি হচ্ছে স্টিরিও সমানুতা। আবার খেয়াল করো এই গাঠনিক সমানুতাকে আমরা কয় ভাগে ভাগ করছি খেয়াল করো। এই গাঠনিক সমানুতাকে আমরা আবার এটাকে আমরা আবার 5 ভাগে ভাগ করছি। তোমরা এটা দেখো, খেয়াল করো সবাই। গাঠনিক সমানুতাকে আমরা আবার 5 ভাগে ভাগ করছি। সেটা হচ্ছে কি শিকল বা চেন সমানুতা। প্রথমটা আছে কি শিকল বা চেন সমানুতা। শিকল বা চেন সমানুতা। দুইটা হচ্ছে কি অবস্থান সমানুতা। 2 নম্বরটা কি অবস্থান সমানুতা। 3 হচ্ছে কি কার্যকরী মূলক সমানুতা। কার্যকরী মূলক সমানুতা। 4 হচ্ছে মেটামারিতা। আর 5 হচ্ছে তোমার 5 নাম্বারটা হচ্ছে তোমার টটোমারিতা বা টটোমারিজম। টটোমারিতা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের গাঠনিক যে সমানুতা আছে, এটাকে আমরা কয় ভাগে ভাগ করছি? 5 ভাগে। প্রথমে আছে কি শিকল বা চেন সমানুতা, দ্বিতীয়টা আছে কি অবস্থান সমানুতা, তৃতীয়টা আছে কি কার্যকরীমূলক সমানুতা, তারপরে আছে মেটামারিতা সমানুতা, টটোমারিতা সমানুতা। এরপরে দেখো যে স্টিরিও সমানুতা যেটা আছে, এটাকে আমরা আবার 2 ভাগে ভাগ করছি। সেটা আছে কি দেখো, একটা হচ্ছে তোমার আলোক সমানুতা। কি নাম? আলোক সমানুতা। আর একটা হচ্ছে জ্যামিতিক বা সিস্টান সমানুতা। জ্যামিতিক বা সিস্ট্রান্স সমানুতা বলা হয়। সিস্ট্রান্স সমানুতা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের সমানুতা। প্রথমে আমরা কি করলাম? 2 ভাগে ভাগ করলাম। এটা হচ্ছে কি একটা হচ্ছে তোমার গাঠনিক সমানুতা, আর একটা হচ্ছে কি স্টিরিও সমানুতা। এই গাঠনিক সমানুতাকে আবার আমরা
5 ভাগে ভাগ করলাম। ভাগগুলো কি কি? প্রথম ভাগ আছে শিকল বা চেন সমানতা, দ্বিতীয়টা আছে কি অবস্থান সমানতা, তৃতীয়টা আছে কি কার্যকরীমূলক সমানতা, চতুর্থটা কি মেটামারিতা, পঞ্চমটা আছে টটোমারিতা। এটা গেল আমাদের গাঠনিক সমানতা। এরপরে স্টিরিও যে সমানতা আছে এটাকে আমরা 2 ভাগে ভাগ করলাম। একটা আছে কি আলোক সমানতা, আর একটা হচ্ছে আমাদের জ্যামিতিক বা সিস্ট সমানতা, রাইট। এখন আমরা মুছে দিই। এখন এদের পর্যায়ক্রমে এদের আমরা শ্রেণী বিভাগটা আলোচনা করি। আমরা এটা মুছে দিলাম, তোমরা খেয়াল করো, কালি হয়ে যাচ্ছে বোর্ডে। কালি হয়ে গেল। প্রথমে দেখো, প্রথমে আমাদের কি আছে শিকল সমানতা। প্রথমটা ছিল আমাদের কি শিকল বা চেন সমানতা, চেন সমানতা, ঠিক আছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার একই সমগোত্র শ্রেণীর যৌগ, কিন্তু তাদের শিকল বা চেনের পার্থক্যর কারণে যে সমানতার সৃষ্টি হয় তাকে শিকল বা চেন সমানতা বলে, রাইট। যে সকল যৌগের অর্থাৎ একই সমগোত্র শ্রেণীর যৌগ, এই যৌগগুলো হতে হবে কি একই সমগোত্র শ্রেণীর যৌগ, এবং এদের শিকল বা চেনের পার্থক্যর কারণে যে সমানতার সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে কি চেন বা শিকল সমানতা। আমি একটা উদাহরণ লিখি, তোমরা খেয়াল করো। এখানে দেখো আমি লিখছি C4H10, এটা হচ্ছে একটা অ্যালকেন। এটা অ্যালকেনের আণবিক সংকেত। এখান থেকে আমি কি কি লিখতে পারি দেখো, CH3 CH2 CH2 CH3। আর কি লেখা যায় দেখো, CH3 CH বন্ড CH3। দেখো এখানে আমি কি বললাম, শিকল বা চেনের ভিন্নতার কারণে যে সমানতার সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে চেন বা শিকল সমানতা। এই যৌগ দেখো এখানে কোনো শাখাযুক্ত গ্রুপই নাই, কিন্তু শাখাযুক্ত মূলক নাই। এটা হচ্ছে এখানে কার্বন 4টা, হাইড্রোজেন 10টা, ঠিক আছে। এখানেও কার্বন 4টা, হাইড্রোজেন 10টা। এইটা হচ্ছে কি, এটা হচ্ছে নর্মাল বিউটেন। এই যৌগটার নাম হচ্ছে কি নর্মাল বিউটেন। আর এটার নাম হচ্ছে কি, এটা শাখা আছে একটা, অর্থাৎ 2 মিথাইল প্রোপেন। এই যৌগটার নাম আছে কি 2 মিথাইল প্রোপেন। অর্থাৎ এখানে কি ঘটনা ঘটলো, ঘটনাটা আছে এই যে শিকলের বা চেনের পার্থক্যর কারণে যে সমানতা সৃষ্টি হচ্ছে তাকে বলা হচ্ছে চেন বা শিকল সমানতা। আমি আর একটা উদাহরণ দিই, তোমরা দেখো, সেটা দেখো C5H12। এটাও কিন্তু দেখো তুমি, এটাও কিন্তু আমাদের অ্যালকেন। এখান থেকেও দেখো বিভিন্ন ধরনের যৌগ উৎপন্ন হবে। 1 নম্বর দেখো CH3 CH2 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 CH3। দেখো এখানে সবই আমাদের এই আণবিক সংকেত জাত সেটাকে স্যাটিসফাই করছে। 2 নম্বর কি হতে পারে দেখো, আমি শাখাযুক্ত একটা হাত বাড়ায় দিলাম, তোমরা খেয়াল করো, CH3, এটার নাম হচ্ছে কি, এখানে আর একটা হতে পারে, খেয়াল করো। 3 নম্বর লেখো CH3 CH3 দেখো এখানে 3টা যৌগই যে আমি C5H12 লিখছি এটাকে স্যাটিসফাই করছে। কিন্তু দেখো এটা একটা কিন্তু এক নাম। প্রথমটার নাম আছে কি এন পেন্টেন, দ্বিতীয়টার নাম আছে কি 2 মিথাইল বিউটেন, 3 নম্বরটার নাম আছে কি 2 ডাইমিথাইল প্রোপেন। তাহলে কি হলো, এখানে দেখো প্রত্যেকটারই কিন্তু শিকল বা চেনের পার্থক্যর কারণে যে সমানতার সৃষ্টি হলো সেটাকে বলা হচ্ছে চেন বা শিকল সমানতা। ক্লিয়ার? আশা করি তোমরা, আমি 2টা উদাহরণ দিলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা চলে যাই, পরেরটা আছে কি আমাদের অবস্থান সমানতা। এটা আমরা মুছে দিই,
তোমাদের দেখতে অসুবিধা হলে তোমরা ভিডিওটা বারবার দেখবা, তাহলে দেখবা তোমাদের জিনিসটা বোঝা খুব সহজ হবে। এবার দেখো এর পরেরটা আছে আমাদের কি অবস্থান সমানতা। কি নাম? অবস্থান সমানতা। এটার নাম আছে কি অবস্থান সমানতা। এটা হচ্ছে আচ্ছা আমি একটা উদাহরণ লিখি, তোমরা খেয়াল করো। CH88 একটা লিখলাম, এটা আছে একটা অ্যালকিন। অবস্থান সমানতা কি হতে পারে? আচ্ছা আমি উদাহরণটা ডিসকাস করি, তাহলে তোমাদের বোঝা। দেখো এটা কিন্তু একটা অ্যালকেনের সাধারণ অ্যালকেনের যৌগ, এটা ছিল অ্যালকেন। এই যৌগ থেকে আমরা কি লিখতে পারি? দেখো CH3 CH2 বন্ড CH ডবল বন্ড CH2, ঠিক আছে। আবার আমরা যদি লিখি এটাকে CH3 CH ডবল বন্ড CH ডবল বন্ড CH3, দেখো এটা কি আমাদের এখানে স্যাটিসফাই করছে কিনা। দেখো আমরা যেটা লিখলাম এখানে CH3, এখানে আমরা লিখলাম C4H8। দেখো এখানেও কিন্তু কার্বন আছে কয়টা? 4টা। এখানেও কার্বন 4টা, এখানেও হাইড্রোজেন 8টা, এখানেও হাইড্রোজেন 8টা। অর্থাৎ প্রথম যৌগটার নাম আছে বিউটিন 1 আর দ্বিতীয় যৌগটার নাম আছে বিউটিন 2, রাইট। তাহলে এখানে দেখো আমাদের নামটা আছে কি অবস্থান সমানতা, অর্থাৎ কার্যকরীমূলক। অবস্থান সমানতা আছে কার্যকরীমূলকের অবস্থানের ভিন্নতার কারণে। কার্যকরীমূলকের অবস্থানের ভিন্নতার কারণে যে সমানতার সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে অবস্থান সমানতা। কার্যকরীমূলক কি? দেখো এখানে এর কার্যকরীমূলক আছে কার্বন কার্বন দ্বিবন্ধন, অর্থাৎ অ্যালকেন। এইটা আছে দেখো 1 নম্বর কার্বনে আছে। এর পরেরটা আছে কি? দেখো এখানে এটা যদি আমরা 1 নম্বর কার্বন ধরি, 1 1 2 3 4, এটা হচ্ছে 1 2 3 4। দেখো প্রথম যৌগে আমাদের কার্যকরী মূলকটা আছে কিন্তু 1 নম্বর কার্বনের সাথে যুক্ত, এবং দ্বিতীয় যৌগে দেখো কার্যকরী মূলকটা আছে কিন্তু 2 নম্বর কার্বনের যুক্ত। তাহলে কি এখানে অবস্থা, অর্থাৎ কার্যকরী মূলকের অবস্থানটা চেঞ্জ হচ্ছে। এই জন্য আমরা সংজ্ঞাটাকে দিয়েছি যে কার্যকরী মূলকের অবস্থানের ভিন্নতার কারণে, কার্যকরী মূলকের অবস্থানের ভিন্নতার কারণে যে সমানতার সৃষ্টি হয় তাকে আমরা কি বলছি? অবস্থান সমানতা। এরপর দেখো আমি আরেকটা লিখি, তোমরা খেয়াল করো। C3H8O, এইটা একটা লিখলাম। দেখো এখানেও তোমরা খেয়াল করো যে এখানে আমরা যৌগ উৎপন্নে কী হতে পারে। দেখো CH3 CH2 CH2OH, ঠিক আছে। 3টা কার্বন, 4 হ্যাঁ 8টা। আরেকটা কী হতে পারে? দেখো CH3 CH3OH, দেখো 3টা কার্বন, এটা 3। আচ্ছা এটা ভালো করে লিখি একটু, খেয়াল করো। এটা আছে কি CH3, এটাও CH3, এটা দেখো এখানেও তোমরা খেয়াল করে দেখো, এখানেও কিন্তু তোমাদের সেই একই অবস্থা হচ্ছে। এটা হচ্ছে কি অ্যালকোহল, অর্থাৎ প্রোপানল 1, অর্থাৎ এটাকে আমরা বলি হচ্ছে কি 1 ডিগ্রি অ্যালকোহল। এটা হচ্ছে কি প্রোপানল 1, এটাকে আমরা বলি হচ্ছে কি 1 ডিগ্রি অ্যালকোহল। এটাকে কি বলি আমরা? 2 ডিগ্রি অ্যালকোহল, রাইট। তাই দেখো এখানে ছিল কার্যকরী মূলকটা ছিল কোথায়? দেখো 1 নম্বর কার্বনে ছিল কার্যকরী মূলক, এখানে কার্যকরী মূলকটা আছে কোথায়? 2 নম্বর এখানে। তাহলে কি হইলো? অবস্থান সমানতাটা কি? অবস্থান সমানতা আছে কি কার্যকরী মূলকের অবস্থানের ভিন্নতার কারণে। কার্যকরী মূলকের অবস্থানটা কি? এখানে অবস্থান ছিল 1 নম্বর কার্বনে, এখানে অবস্থান 2 নম্বর কারণে। তাহলে কি হলো? যে কার্যকরী মূলকের অবস্থানের ভিন্নতার কারণে যে সমানতার সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে কি অবস্থান সমানতা, রাইট। এর পরেরটা আমরা চলে আসি। এর পরেরটা হচ্ছে আমাদের কার্যকরী মূলক সমানতা। এটা আমরা মুছে দিই। বোর্ডটা কালো হয়ে আছে কেন?
এরপরে দেখো কার্যকরীমূলক সমানতা, কার্যকরীমূলক সমানতা। এটা দেখো আমি আগে দুইটা ছোট ছোট উদাহরণ দিই, তাহলে তোমাদের সংজ্ঞাটা বোঝা সুবিধা হবে। দেখো এই একটা আমি লিখলাম, এখান থেকে কী হতে পারে, দেখো CH3 CH2OH, আর কি হতে পারে CH3O CH3। ঠিক আছে, দেখো এখান থেকে আমরা কি লিখতে পারলাম, দুইটা লিখতে পারলাম। আমরা আর একটা লিখি, দেখো C3 C3H6O C3H6O। দেখো এখানেও কিন্তু আমাদের দুইটা হতে পারে, সেটা কি কি, হ্যাঁ এখান থেকে আমরা এই দুইটা গেল। আর এখান থেকে যেটা হবে দেখো সেটা কি কি খেয়াল করো, সেটা হচ্ছে এখানে CH3 CH2 CHO, এখানে কি হবে CH3CO CH3। দেখো আমি দুইটা উদাহরণ একটা লিখলাম, C2H6O যেটা আছে উপরের, দেখো এটা কি, এখানে কার্বন দুইটা, হাইড্রোজেন 6টা, অক্সিজেন 1টা, সবই ঠিক আছে। পরে দেখো নিচেরটা C3H6O, এখানেও কার্বন 3টা, হাইড্রোজেন 6টা, অক্সিজেন 1টা, ঠিক আছে। তাহলে এই যে কার্যকরীমূলক সমানতাটা আছে কি, অর্থাৎ কার্যকরীমূলকের পার্থক্যর কারণে, কার্যকরীমূলকের পার্থক্যর কারণে যে সমানতার সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে কার্যকরীমূলক সমানতা। এখানে ছিল কি, প্রথমে ছিল কার্যকরীমূলকটা ছিল কি, দেখো অ্যালকোহল, দ্বিতীয়টার কার্যকরীমূলক ছিল কি ইথার। প্রথমটার কার্যকরীমূলক ছিল হচ্ছে কি, দেখো এটা ছিল আমাদের অ্যালকোহল, দ্বিতীয়টা হচ্ছে কি এখানে ইথার। আবার দেখো এখানে C3H6O, এটার কার্যকরীমূলক ছিল কি, দেখো অ্যালডিহাইড, এটার কার্যকরীমূলক হলো কি কিটোন। তাহলে এটাই হচ্ছে আমাদের যে কার্যকরীমূলকের পার্থক্যর কারণে যে সমানতার সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে কার্যকরীমূলক সমানতা। কার্যকরীমূলকের পার্থক্যর কারণে যে সমানতার সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে কার্যকরীমূলক সমানতা। কি তোমরা ক্লিয়ার, বুঝতে পারছো? আমি আবার বলি, দেখো কার্যকরী, এটা হচ্ছে সমানতার নাম হচ্ছে কার্যকরীমূলক সমানতা। তো এখানে আমরা যে উদাহরণটা দিলাম, দেখো C2H6O C3H6O, এই C2H6O থেকে এখানে আমাদের একটা হচ্ছে অ্যালকোহল, একটা হচ্ছে ইথার। তাহলে কি হলো এখানে, এখানে দেখো কার্যকরীমূলকের কিন্তু পার্থক্য ঘটলো। এই জন্য আমরা সংজ্ঞা দিয়েছি যে কার্যকরীমূলকের পার্থক্যর কারণে যে সমানতার সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে কার্যকরীমূলক সমানতা। এখানে ছিল, এটা হচ্ছে অ্যালকোহল, এর কার্যকরীমূলক দেখো OH, এটা হচ্ছে অ্যালকোহলের কার্যকরীমূলক, এর কার্যকরীমূলক হচ্ছে ইথার, এর কার্যকরীমূলক হচ্ছে অ্যালডিহাইড, এর কার্যকরীমূলক হচ্ছে কিটোন। অর্থাৎ কার্যকরীমূলকের পার্থক্যর কারণে যে সমানতার সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে কার্যকরীমূলক সমানতা। এটা আমরা মুছে দিই। এবার আমরা চলে আসি মেটামারিতা বা মেটামারিজম। এবার খেয়াল করো, এবার আমরা লিখবো হচ্ছে মেটামারিতা, মেটামারিতা, ঠিক আছে। মেটামারিতার সমানতা যেটা, সেটা আমরা লিখবো। দেখো এখানে আমরা কি লিখছি, একটা উদাহরণ লিখি, দেখো C4H10O, এই একটা, আমি আর একটা লিখি C5H10O, দুইটা উদাহরণ লিখলাম আমি। এখান থেকে দেখো আমাদের দুইটা যৌগ উৎপন্ন হয়, দেখো CH3O CH2 CH2 CH3, এখানে কি উৎপন্ন হয় CH3 CH2O CH2 CH3। আবার দেখো এখান থেকে এরকম দুইটা প্রোডাক্ট উৎপন্ন হয়, কি কি, দেখো CH3CO CH2 CH2 CH3, এখান থেকে উৎপন্ন হয় CH3 CH2 CO CH2 CH3। এই যে দেখো এখানে আমি, দেখো এটা আছে মেটামারিতা। মেটামারিতার সমানতা হচ্ছে কি,
তো উদাহরণগুলো থেকে আমরা কি আইডেন্টিফাই করতে পারছি, তাই না? দেখো এরা কিন্তু যেমন এরা কিন্তু একই সমগোত্র শ্রেণীর যৌগ। সমগোত্র শ্রেণীটা হচ্ছে কি, সেটা হচ্ছে ইথার, সেটা হচ্ছে দেখো এখানে কিন্তু আছে কিন্তু ইথার। তাহলে কাকে বলে? এটা হচ্ছে কি একই সমগোত্র শ্রেণীর যৌগের কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যা ভিন্নতার কারণে যে সমানতার সৃষ্টি হয় তাকে বলা হয় মেটামারিতা। কি বললাম? দেখো কার্যকরী মূলকের উভয় পাশে, এই হচ্ছে কার্যকরী মূলক, এই হচ্ছে কার্যকরী মূলক, এর উভয় পাশে অর্থাৎ দেখো এখানে আছে কয়টা কার্বন? একটা। এখানে আছে কার্বন কয়টা? দুইটা। এখানে আছে কার্বন কয়টা? তিনটা। তাহলে দেখো এখানে কার্বন সংখ্যা আছে একটা, এখানে কার্বন সংখ্যা আছে তিনটা, আবার এখানে কার্বন সংখ্যা আছে দুইটা, এখানে কার্বন সংখ্যা আছে দুইটা। তো এরা হচ্ছে তোমার কি মেটামারিতা। কি বোঝা গেছে? তাহলে কি সংজ্ঞাটা আছে কি, যে একই সমগোত্র শ্রেণীর কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার ভিন্নতার কারণে, কার্বন সংখ্যার ভিন্নতার কারণে যে সমানতার সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে মেটামারিতা। রাইট? নিচেরটাও তোমরা খেয়াল করে দেখো, নিচেরটাও কিন্তু একই রকম। দেখো এখানে কার্বন আছে কয়টা? একটা। এইটা আছে তার কার্যকরী মূলক, এখানে আছে এইটা আছে তার কার্যকরী মূলক, এইটা আছে কার্যকরী মূলক। এখানে দেখো কার্বন আছে কয়টা? এই পাশে একটা, এই পাশে আছে কিন্তু কয়টা? তিনটা। এখানে কার্বন আছে কয়টা? দুইটা। এখানে কার্বন আছে দুইটা। তাহলে এরা হচ্ছে একে অপরের মেটামারিতা। ঠিক আছে? অর্থাৎ কি হলো, যে কার্যকরী মূলকের সংজ্ঞাটা আমরা এভাবে বলতে পারি যে একই সমগোত্র শ্রেণীর যৌগে কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার ভিন্নতার কারণে যে সমানতার সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে কি মেটামারিতা। ক্লিয়ার? আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। এরপর আমাদের আর লাস্ট একটা আছে, দেখো সেটা হচ্ছে টটোমারিতা। খুব ইম্পর্ট্যান্ট এই টটোমারিতা, পরীক্ষায় প্রায় আসে, ম্যাক্সিমাম পরীক্ষায় টটোমারিতা আসে। তোমরা অবশ্যই এটা ভালো করে বোঝার চেষ্টা করবা। টটোমারিতা নামটা আছে কি টটো মা রি, টটোমারিতার সমানতা। এটা একটা বিশেষ ধরনের সমানতা। আমি উদাহরণ লিখি, দেখো তোমরা CH3 বন্ড CO CH3, বন্ডটা কি দেখো CH3, এটা আমরা দিলাম কি দেখো এখানে উভমুখী চিহ্ন দিলাম। এখানে কি উৎপন্ন আছে দেখো CH3 COH ডবল বন্ড CH2। দেখো এখানে এটা হচ্ছে আমাদের কি টটোমারিতা, সরি, এটা বিশেষ ধরনের একটা সমানতা। সেখানে আছে কি দেখো এখানে ছিল এর কার্যকরী মূলক ছিল কি দেখো, এর কার্যকরী মূলক কিন্তু কিটোন, আর এর কার্যকরী মূলকটা কি হচ্ছে এখানে, এখানে দুইটা কার্যকরী মূলক আছে। একটা হচ্ছে ইন মানে অ্যালকিন, একটা হচ্ছে অল, এই দুটো কার্যকরী মূলক আছে। তাহলে এটা কি আমরা কি সংজ্ঞা কীভাবে সংজ্ঞায়িত করতে পারি, সেটা হচ্ছে এরকম যে এটা একটা বিশেষ ধরনের সমানতা, অর্থাৎ এক প্রকার কার্যকরী মূলক সম্বলিত যৌগ স্বতঃস্ফূর্তভাবে অন্য প্রকার কার্যকরী মূলক যৌগে রূপান্তরিত হয় এবং পরস্পর সাম্যাবস্থায় বিরাজ করে, তাকে বলা হচ্ছে টটোমারিতা বা টটোমারিজম। দেখো এখানে কার্যকরী মূলক ছিল কিটো, এটা CO ডবল বন্ড, এটা হচ্ছে কিটোফর্ম। এখানে কিন্তু দেখো হইল ইনোল, ইন যোগ অল, এটা হইল কি ইনোল, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইনোল ফর্ম, আর এটা ছিল তোমাদের কি কিটো ফর্ম। ঠিক আছে? তাহলে কি কিটো ফর্ম থেকে আমরা ইনোল ফর্মে চলে আসলাম। তাহলে এক প্রকার কার্যকরী মূলক থেকে অন্য প্রকার কার্যকরী মূলকে রূপান্তরিত হলো, এবং এটা কি স্বতঃস্ফূর্তভাবে মানে আপনি আপনি, রাইট? এবং সেটা হচ্ছে কি, এবং পরস্পর কি সাম্যাবস্থায় বিরাজ করছে, এটাকে বলা হচ্ছে আমাদের কি টটোমারিতা বা টটোমারিজম। ঠিক আছে? আমি আবারও বলি, দেখো এটা বিশেষ এক ধরনের সমানতা, অর্থাৎ এক প্রকার কার্যকরী মূলক
সম্বলিত যৌগ স্বতঃস্ফূর্তভাবে অন্য প্রকার কার্যকরীমূলক যৌগে রূপান্তরিত হয় এবং পরস্পর সাম্যাবস্থায় বিরাজ করে, তাকে বলা হচ্ছে টটোমারিত বা টটোমারিজম। আশা করি ক্লাসটা তোমরা ভালোভাবে উপলব্ধি করতে পারছো। কেমিস্ট্রির জন্য খুব ইম্পর্ট্যান্ট ক্লাস, এটা সামান্যত একটা ইম্পর্ট্যান্ট অধ্যায় এবং এখান থেকে অনেক প্রশ্ন পরীক্ষায় তোমাদের আসবে। এছাড়াও তোমরা যখন বিভিন্ন উচ্চশিক্ষা ক্ষেত্রে বেশ করে মেডিকেল, ইঞ্জিনিয়ার বা ইউনিভার্সিটি যাবে, এখান থেকে খুব ছোটো ছোটো প্রশ্ন আসবে কিন্তু এই সমানা থেকে। অতএব তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবা। ভিডিওটা বারবার